আপনাদের একটা ডেটা দেখায় আর 2025 সাল মানে এই বছরের এপ্রিল মাসের কোন সুপারস্টারদের বেশি সার্চ করা হয়েছে আপনাদের দেখাই। আপনারা জানেন এপ্রিল রেসলম্যানিয়া 41 এর একটা মাস ছিল আর এই মাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয় ডাব্লিউডাব্লিউ সুপারস্টার এবং ডাব্লিউডাব্লিউ ফ্যানদের জন্য। আর এই সময় ডাব্লিউডাব্লিউ যে ভিউজ সেটা অনেক পিকে থাকে। আর এপ্রিল 2025 সালে কাকে বেশি সার্চ করা হয়েছে গুগলে সেটা আপনাদের এক ঝলক দেখিয়ে দেই। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোস্ট সার্চ ডাব্লিউডাব্লিউ সুপারস্টার ওয়ার্ল্ড ওয়াইজ অন গুগল এপ্রিল 2025। নাম্বার 1-এ আছে জন সিনা আর অবশ্যই হি ডিজার্ভ ইট। এবং আমি মনে মনে ভেবেছিলাম জন সিনাই হবে, আর জন সিনা যেভাবে আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন হয়েছে সে তো নাম্বার 1-এই থাকবে। তারপর নাম্বার 2-তে আছে রোমান রেইন্স, আর রোমান রেইন্স নাইট 1-এর মেইন ইভেন্টে ছিল। অ্যান্ড এনিওয়েজ রোমান্স নেম ইজ ভেরি ম্যাসিভ। রেসলম্যানিয়া থাকুক অথবা রেসলম্যানিয়া না থাকুক, রোমান রেইন্স নাম্বার 2-তে থাকার কথাই ছিল, সে থেকেছে। তারপর নাম্বার 3-তে আছে কোডি রোডস, আর কোডি রোডস জন সিনার সাথে ম্যাচ করেছে। আর ডাব্লিউডাব্লিউর সেকেন্ড টপ বেবি ফেস হচ্ছে কোডি রোডস। নাম্বার 4-এ আছে রিয়া রিপ্লি। আমি ভেবেছিলাম এইখানে অন্য কোনো মেল সুপারস্টার থাকবে, বাট রিয়া রিপ্লিও কোনো দিক দিয়ে কম না, সে নাম্বার 4-এ আছে। তারপর নাম্বার 5-এ যদি দেখেন এখানে র্যান্ডি অর্টনের নেম আছে। আর সত্য বলতে র্যান্ডি অর্টন কিন্তু কোনো মেজর রোলে ছিল না রেসলম্যানিয়াতে, মেজর রোলে না থাকা সত্ত্বেও কিন্তু টপ 5-এ আছে। নাম্বার 6-এ আছে সিএম পাঙ্ক, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এর নাম। সিএম পাঙ্ক কিন্তু একটু নিচে, মানে তাকে আর একটু উপরে থাকা উচিত ছিল। নাম্বার 7 আছে লোগান পল, আর লোগান পলকে ডাব্লিউডাব্লিউর জন্য সার্চ করা হয়নি, অন্য কারণে সার্চ করা হয়েছে। নাম্বার 8-এ আছে রে মিস্টেরিও, আর এটা কিন্তু শকিং একটা নেম, সাডেনলি এই নামটা এসেছে। এবং নাম্বার 9-এ আছে জেওসো। হ্যাঁ, জেওসো এখানে থাকার কথাই, কারণ জেওসো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক এটা অনেকেই চেয়েছিল, আবার অনেকে চেয়েছিল সে যেন চ্যাম্পিয়নশিপ না জিতে, এর জন্য হয়তো গুগল সার্চ বেশি করা হয়েছে। নাম্বার 10-এ আছে লিভ মর্গান, আর লিভ মর্গান কিন্তু রেসলম্যানিয়াতে মেজর কোনো রোলে ছিল না, বাট যেহেতু সে আছে আপনারা হয়তো বুঝে গিয়েছেন কেন তাকে সার্চ করা হয়। আর সত্য বলতে টপ 10 এখানে স্যাথ রলিন্স নেই, এটা কিন্তু শকিং একটা জিনিস। এত বড় একটা ইম্পর্টেন্ট স্টোরি, সিএম পাঙ্ক, স্যাথ রলিন্স, রোমান রেইন্স, তাদের মধ্যে শুধু সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের নামটা বেশি সার্চ করা হয়েছে, স্যাথ রলিন্সের নামটা নেই। এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। আপনাদের এই র্যাঙ্কিং এর উপর কেমন টেক, এবং আপনারা হয়তো গুগলে সার্চ করেছেন বা ইউটিউবে সার্চ করেছেন, আপনারা কাকে কাকে সার্চ করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দিব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আপনাদের প্রথমে স্টোন কোলের বিষয় বলবো, এবং সে বলেছে সে একটা এক্সিবিশন ম্যাচের জন্য রেডি আছে, এবং সে রিসেন্টলি রিয়েল হ্যান্ডমানির শোতে এসেছিল তখন এই কথাটা বলেছে। আর সে বলেছে এক্সিবিশন ম্যাচের জন্য সে রেডি। আর এক্সিবিশন ম্যাচ হচ্ছে ছোট একটা ম্যাচ অথবা বড় একটা ফান ম্যাচ, সেখানে তার এগেনস্টে যে থাকবে সে এফোর্ট দেবে বেশি, আর স্টোন কোল জাস্ট মুভগুলো ট্রাই করবে। বাট সে বলেছে প্রপার ম্যাচের জন্য সে রেডি না। সে বলেছে যে দেখেন রেসলম্যানিয়া 38-এ যা হয়েছে, এরপরে আমি আর ম্যাচ করব না। লাস্টে বলেছে এক্সিবিশন ম্যাচ হলে হতে পারে সেটা মজাই হবে। আর আপনাদের অ্যাকর্ডিং এ তার ম্যাচ কার এগেনস্টে হতে পারে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর জেওসোর বিষয় বলবো। আর আই ফিল লাইক জেওসো তার টাইটেলটা লুজ করে ফেলবে ভেরি ভেরি সুন। মনে হয় না ডাব্লিউডাব্লিউ তাকে লম্বা টাইটেল রেন দিবে। আপনারা জানেন লোগান পল তাকে চ্যালেঞ্জ করেছে মানডে নাইট রতে, এবং মোস্ট লাইকলি তাদের ম্যাচটা ব্যাকল্যাশেই হবে। এটা বলতে পারি না ব্যাকল্যাশের মধ্যে জেওসো হেরে যাবে, বাট এটা ডেফিনেটলি বলতে পারি জেওসোর রেন বেশি লম্বা হবে না। যদি সামারস্ল্যাম পর্যন্ত যায় তাহলে লাকিলি জেওসো চলে যাবে, বাট জেওসো টাইটেল রেন এত লম্বা হবে না। ম্যাক্স টু ম্যাক্স জেওসো হয়তো মানি ইন দ্য ব্যাংক পর্যন্ত চ্যাম্পিয়ন থাকবে, আর যদি সে ড্রপ করে সেটা লোগান পলের এগেনস্টে হবে। একটা জিনিস কিন্তু আপনারা ভুলবেন না, যখন ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সে শিফট হলো তখন প্রেস ইভেন্ট বা অনেক কিছুতেই ডাব্লিউডাব্লিউ কিন্তু লোগান পলকে খুব হাইলি রেট করেছিল এবং তাকে কোম্পানির ফেস হিসাবে বলতেছিল। ইভেন লোগান পলেরও কিন্তু এই টাইটেলের উপর নজর ছিল, তখন গুন্থার ছিল, তাই ডাব্লিউডাব্লিউ হয়তো তার সাথে ম্যাচ করায়নি। ইভেন গুন্থারের এগেনস্টে সে প্রোমো কাট করেছে। আর স্টেফানি ম্যাকম্যান তাকে যখন প্রমিস করেছিল, মানে লোগান পলকে ডাব্লিউডাব্লিউর মধ্যে স্টেফানি ম্যাকম্যান নিয়ে এসেছিল, তখন কন্ট্রাক্টটা সাইন করেছিল, তখন বলেছিল তোমাকে ওয়ার্ল্ড টাইটেলের জন্য আমরা অপরচুনিটি দিব। আমার মনে হয় জেওসো থেকে টাইটেলটা লোগান পলই নিবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ট্রিপল এইচের বিষয় বলবো। আর ট্রিপল এইচকে তো আমরা অনেক বেশি দোষ দেই বা তার বুকিংকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করি, বাট এখন একটা ইনসাইড কথা এসেছে ট্রিপল এইচকে নিয়ে, তার ওয়ার্কিং আওয়ার কেমন আর সে কতটুকু টাইম দেয় ওয়ার্কিং এ ডাব্লিউডাব্লিউর জন্য সেটা আপনাদের বলে দেয়। সবার আগে আমি আপনাদের কম্পারিজন করব আগে সে কিভাবে কাজ করতো বা কত ঘন্টা কাজ করতো। যখন এনএক্সটির সময় ছিল তখন ট্রিপল এইচ এবং শন মাইকেল কিন্তু
মিলে কাজ করত এবং সেই NXT রানের সময় সে জাস্ট তার দিনের 1 ঘন্টা NXT তে দিত। বাট এখন যদি বলি সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। ট্রিপল এইচ সপ্তাহের 7 দিনই কাজ করে এবং সে 6 থেকে 8 ঘন্টা কাজ করে। আগে 1 ঘন্টা NXT তে দিত শুধু ক্রিয়েটিভের জন্য, আর এখন 8 থেকে 6 ঘন্টা WWE মেইন রস্টারে দেয় কিভাবে ক্রিয়েটিভ থিংগুলো বা স্টোরি লাইনগুলো অথবা WWE যে প্রোডাক্ট সেটা টিভিতে কিভাবে দেখানো যায় ভালো মতো সেটার উপর সে সময় দিচ্ছে। ইভেন আপনারা যারা ট্রিপল এইচকে ফলো করেন আপনারা তো জানেন ট্রিপল এইচ কিভাবে কাজ করে, প্রত্যেকটা কাজের কিন্তু ভিডিও সে আপলোড করে থাকে। এটার জন্য আপনাদের তাকে প্রক্স দিতে হবে, বাট ক্রিটিসিজম তো হবেই। আমি পার্সোনালি ট্রিপল এইচকে অ্যাপ্রিশিয়েট করি, আপনারা করেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর সামার স্ল্যামের বিষয়ে বলবো। আর আপনারা জানেন সামার স্ল্যাম 2 নাইটের হবে এবং 2 নাইটের নাইট 1 এর মেইন ইভেন্ট কে করবে সেটা আমরা জানতে পেরেছি এবং মোস্ট লাইকলি নাইট 1 এর মেইন ইভেন্ট করবে হচ্ছে রোমান রেইন্স এন্ড CM পাঙ্ক। আর এগেইন একটা মেজর ইভেন্টে রোমান রেইন্স আবার মেইন ইভেন্ট করবে এবং নাইট 2 এর মেইন ইভেন্ট পসিবলি আপনারা দেখতে পারবেন কোডি রোডস ভার্সেস জন সিনা। আর এই ম্যাচটা আবার হবে কোডি রোডস ভার্সেস জন সিনার। এবং আপনাদের বলে দেই রেসলমেনিয়াতে যেভাবে দেখেছেন ঠিক সেরকমই ভাইবের ম্যাচ অথবা সেরকম ভাইব পাবেন সামার স্ল্যামে। আমি এখানে একটা জিনিস বুঝতেছি না, স্যাথ রোলিন্সের যে ফ্যাকশন সেটা সামার স্ল্যামে কি করবে, কারণ আমার কিন্তু স্যাথ রোলিন্সের ফ্যাকশন থেকে অনেক বেশি এক্সপেকটেশন আছে। বাট সামার স্ল্যাম হতে তো আরো সময় আছে, আস্তে আস্তে অনেক আপডেট আসবে এবং একুরেট আপডেট অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেব। এরপর লিভ মর্গানের বিষয় বলবো। আর লিভ মর্গানের দিনকাল অনেক ভালো চলতেছে। সে প্রথমে উইমেন্স ট্যাগ টিম হয়ে গেল, তারপর আবার মুভি শুটিং এর জন্য যাচ্ছে এবং সে হলিউড মুভির জন্য গিয়েছে আর সে শুটিং করতেছে এখন জাপানে এবং সে কয় মাসের জন্য বা কত দিনের জন্য টাইম অফ নেবে সেটার আপডেট এসেছে। আর এই আপডেটটা PW ইনসাইডার দিয়েছে এবং তারা বলতেছে 4 থেকে 8 উইকস মানে 4 থেকে 8 সপ্তাহ হতে পারে লিভ মর্গান টাইম অফ নেবে এবং সামার স্ল্যামের আগে সে রিটার্ন করবে। আর এটা তো মে মাস পুরা মাস সে শুট করবে, তারপর জুন মাসেরও পুরা মাস শুট করবে, তারপরে সে আসবে। এরপর আপনাদের লোগান পলের বিষয় বলবো। আর আপনারা জানেন যেহেতু তাকে পাঙ্ক অ্যাজ ইউটিউবার বলেছে, তো সেটার উপর সে ক্রিয়েট করেছে এবং বলতেছে যারা 15 বছর ধরে এই কাজটা করে এসেছে, মানে 15 বছর ধরে এই বিজনেসে আছে, সেম কাজ করতেছে, এটাই তাদের প্রফেশন, তো তার থেকে তো আমার কাজই বেটার মনে হয়। আমি ইউটিউবিং করি এবং আমি রেসলিংও করি। ইভেন আপনারা দেখেন লোগান পলের ফিজিক জেউসো থেকে বেটার এবং সে লাস্টে বলে আমি যদি ইউটিউবারই হই তাহলে তোমার থেকে বেটার কেন আমি। ইভেন জেউসোর থেকে কিন্তু ইনরিং অ্যাকশন আমার কাছে লোগান পলের ভালো লাগে। আপনারা আবার ভাববেন না যে আমি ইউটিউবার দেখে লোগান পলও ইউটিউবার তার প্রশংসা করতেছি। লোগান পলের মুভগুলো ভালো জেউসোর থেকে, এটা আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন। আমি লোগান পলের কথা এগ্রি করি, আপনারা এগ্রি করেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। ইভেন আপনারা যারা এখনো ভিডিওটা দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। এরপর পল হেমেনের বিষয়ে বলবো। আর আপনারা যারা ইন্টারনেট চালান আপনারা তো জানেন পল হেমেনের সাথে একটা মেয়ের ভিডিও অনেক ভাইরাল হচ্ছে এবং আপনারা এখানে দেখতেও পাচ্ছেন এবং এই মেয়েটার বয়স বলা হচ্ছে 22 বছর এবং বলতেছে পল হেমেন এই মেয়েকে বিয়ে করবে। এই মেয়েটার আসল বয়স হচ্ছে 32 এবং পল হেমেনকে নিয়ে ফেক নিউজ ছড়ানো হচ্ছে। পল হেমেনের বিয়ের বয়স চলে গিয়েছে আর পল হেমেন করতেও পারে বিয়ে, বাট যতটুকু জানতে পেরেছি পল হেমেনের সাথে জাস্ট সে একটা টিকটক করেছে এবং এটা ফেক। পল হেমেন বিয়ে করবে না। যারা এই নিউজগুলো ছড়াচ্ছে তারা পল হেমেনের হেটার। আর আপনারা জানেন পল হেমেনের বাচ্চা আছে, সে ম্যারিড। আর যদি সত্যি একবার বিয়ে করেই ফেলে তাহলে পল হেমেনকে রোমান রেইন্স আর CM পাঙ্ক কত বেশি পচাবে এই জিনিসটাকে নিয়ে। আর আপনারা যারা পল হেমেনকে ফলো করে থাকেন টুইটারে আপনারা জানেন পল হেমেনের অনেক মেয়েদের সাথে কাজ করতে হয়, তাই এইসব ফটো ভিডিও বের হয় বা লিক হয়। আমি আর এই বিষয়ে কথা আঁকাবো না। আপনাদের এই বিষয়ে কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর জেফ কফের বিষয় বলবো। আর আপনাদের কিন্তু তার বিষয়ে আপডেট দিয়েছিলাম। সে AEW তে কাজ করেছে এবং যতটুকু পপুলার হয়েছে সে কিন্তু NJPW থেকেই হয়েছে এবং আপনারা জানেন তার কন্ট্রাক্ট এখন কারোর সাথেই নেই। WWE তে সে আসার জন্য রুমার্স ছিল এবং এখন নতুন আপডেট এসেছে। রেসেলভোর্স রেডিও এই আপডেটটা করেছে। এখানে বলা হচ্ছে জেফ কফ WWE জন্য একদম কনফার্ম এবং ইন্টারনালি WWE এর ভিতরে তার নেমটা ডিসকাস করা হচ্ছে এবং বলতে পারি খুব তাড়াতাড়ি তাকে আপনারা মেইন রস্টারে দেখতে পারবেন। আই হোপ সে যদি আসে তাকে যেন ভালো বুকিং দেওয়া হয় এবং আমি চাই রুসেভের সাথে যেন তার একটা ফিউড হয়। রুসেভও যেমন সেও তেমন, তাদের ভালো একটা ফিউড এবং ভালো ফাইটিং ম্যাচ হবে। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।